আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার আগে এজেন্সি আপনাকে যা যা বলতেছে সবটাই কি সত্য? তো শুধু এজেন্সির কথায় বিশ্বাস করে টাকা জমা দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে নর্থ ম্যাসেডোনিয়ার নিয়মকানুন সম্পর্কে জানতে হবে যে নর্থ ম্যাসেডোনিয়ার ফাইল প্রসেসিং কীভাবে হয় বা কতদিন সময় লাগে, কোন কোন ফাইলগুলো আগে আসে বা কোন কোন ধাপে ফাইলগুলো আসে, তো সে সম্পর্কে কিন্তু আপনাকে আগে জানতে হবে। তো অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই পারমিট পাইছি প্রায় 6-7 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অ্যাপ্রুভাল পাইনি বা অ্যাপ্রুভাল পাইছি এখন পর্যন্ত ভিসা পাচ্ছে না। তো অনেক এজেন্সি আছে যে ফ্যাক ওয়ার্ক পারমিট বা ফ্যাক অ্যাপ্রুভাল দিয়ে কিন্তু অনেকেই কিন্তু বছরের পর বছর কিন্তু ঘুরাইতেছে। তো আজকে আলোচনা করব এই সম্পর্কে যে আপনাকে কোন কোন ধাপে নর্থ ম্যাসেডোনিয়ার কাজ হয় এবং নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার ফাইল প্রসেসিং করতে সঠিক কতদিন সময় লাগে। তো সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো প্রথমেই কথা বলবো যে আপনি ভালো কোনো এজেন্সির কথা যাচাই করবেন কিভাবে। তো অনেক এজেন্সি আছে যে বলে 100% ভিসা গ্যারান্টি। তো আপনারা এই যে কোনো যদি এজেন্সি বলে যে 100% ভিসা গ্যারান্টি, তাহলে আপনারা নিশ্চিত থাকবেন যে সে এজেন্সির দ্বারাই কোনো কাজ সম্ভব না। কারণ 100% নিশ্চয়তা দিয়ে কিন্তু আপনার কোনো এজেন্সি বা কোনো মাধ্যম কিন্তু কাজ করতে পারে না। কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার ফাইল জমা দিলে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে কাজ হয় সম্পূর্ণ নির্ভর করে আপনার কাগজপত্র, ডকুমেন্টস বা আপনার আবেদনের উপর। তো দেখা যায় যে একটা এজেন্সি থেকে একসাথে একই গ্রুপে 10 জনের ফাইল সাবমিট করা হয়েছে, তার মধ্যে দেখা যায় যে 7 জন বা 6 জনের অ্যাপ্রুভাল হয়েছে, যে বাকি যে লোকগুলো আছে তাদের অ্যাপ্রুভাল হচ্ছে না। তো এটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করে আপনার ডকুমেন্টস বা কাগজপাতির ওপর। তো দেখা যায় যে অনেকের ফ্যাক ডকুমেন্টস বা যে কাগজপত্র, যে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স বা অন্যান্য বা যে ডকুমেন্টসগুলো থাকে, এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে নামের ভুল বা ফ্যাক বা আপনার জালিয়াতি বা জাল বা অবৈধ যে ডকুমেন্টসগুলো কিন্তু যখন মিনিস্ট্রিতে জমা করে তখন কিন্তু সেগুলোর কিন্তু অ্যাপ্রুভাল ক্যান্সেল হয়ে যায়। তো একই এজেন্সি থেকে দেখা যায় যে আপনি 10 জনের মধ্যে 2-3 জনের হয় না। তো এর কারণগুলো কিন্তু এটাই হয়ে থাকে। তো কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে 100% ভিসা গ্যারান্টি, তাহলে কিন্তু আপনারা এই কথাটি অন্তত বিশ্বাস করবেন না। কারণ 100% নিশ্চয়তা কিন্তু কোনো এজেন্সি দিতে পারে না। আর নর্থ ম্যাসেডোনিয়ার কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু নির্ভর করে যে দেশের মিনিস্ট্রি বা মন্ত্রণালয়ের ওপর। আর নর্থ ম্যাসেডোনিয়ার সমস্ত ভিসা প্রসেসিং বা যে অ্যাপ্রুভালের কার্যক্রম A to Z কিন্তু সে দেশের কিন্তু মন্ত্রণালয় কিন্তু পরিচালনা করে থাকে। তো একটা দেশের মন্ত্রণালয় কিন্তু আমাকে বা আপনাকে বা এজেন্সিকে কিন্তু চেনে না। তারা একটাই বিষয় দেখবে যে আপনার কাগজপত্র ঠিক আছে কিনা, আপনার যে ডকুমেন্টসগুলো তাদের কাছে জমা করছেন অ্যাপ্রুভালের জন্য সেই ডকুমেন্টসগুলো আদৌ ঠিক কিনা বা ফ্যাক কিনা বা অরিজিনাল কিনা, এগুলো কিন্তু তারা যাচাই বাছাই করে দেখবে। তো যদি দেখার পরে দেখে যে আপনার সব কিছু ডকুমেন্টস সঠিক আছে বা আপনার কোনো জাল কোনো ডকুমেন্টস দেননি বা সব ডকুমেন্টস বৈধতা আছে, তখন কিন্তু তারা আপনাকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে থাকে বা অ্যাপ্রুভাল ইস্যু করে থাকে। আর দ্বিতীয় যে বিষয়টি, যে নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল মানেই কি 100% ভিসা। তো অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল পাইছি প্রায় 2 মাস 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত ভিসা স্ট্যাম্পিং পাইনি। তো নর্থ ম্যাসেডোনিয়াতে আপনারা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল যদি আপনাদের 100% সঠিক হয়, তাহলে নর্থ ম্যাসেডোনিয়ার যেগুলো দেশে অ্যাম্বাসি আছে, যেমন চায়না, ইন্ডিয়া বা কাতার বা বিভিন্ন যে দেশগুলোতে নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাম্বাসি আছে, সেগুলোতে কিন্তু আপনার যদি জমা করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে 7 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু ভিসা স্ট্যাম্পিং দিয়ে থাকে। তো অনেক ভাই আছে আমাকে কিন্তু কমেন্টে বলে যে ভাই অ্যাপ্রুভাল পাইছি প্রায় দেখা গেল 3 মাস 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত ভিসা স্ট্যাম্পিং পাচ্ছে না, এজেন্সি আমাকে বারবার ডেট দিচ্ছে। তো আপনারা একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে
এখন কিন্তু বর্তমান সময়ে অনেক এজেন্সি আছে যে ভুয়া বা ফেক অ্যাপ্রুভাল কিন্তু তারা ক্লায়েন্টকে দিচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে আপনার অন্যজনের একটা অ্যাপ্রুভাল কিন্তু তারা এডিট করে আপনার নাম ঠিকানা বসিয়ে দিয়ে আপনার হাতে ধরিয়ে দিচ্ছে বা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তো আপনারা বর্তমান এই চক্রটি থেকে সবসময় দূরে থাকবেন। যে অনেকেই দেখা যায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বড় বড় প্রচার করে যে বিভিন্নভাবে প্রলোভন দেয় যে 100% ভিসা গ্যারান্টি 2 মাসের নর্থ ম্যাসেডোনিয়া। তো এগুলো আপনারা কখনোই সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে কখনো ফাইল জমা করবেন না। তো আপনাদের যদি ফাইল জমা করেন তাহলে বিশ্বস্ত কোনো ভালো একটা মাধ্যম বা এজেন্সির মাধ্যমে যদি নর্থ ম্যাসেডোনিয়ার ফাইল জমা করেন, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ যদি রহমত করে আপনাদের কিন্তু 100% ভিসা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো এই বিষয় থেকে আপনাদের নিশ্চিত থাকতে হবে যে নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল মানেই 100% ভিসা, যদি আপনার অ্যাপ্রুভালটা 100% সঠিক হয়। পরবর্তী যে বিষয়, টাকা জমা দেওয়ার আগে আপনি অবশ্যই এজেন্সির কী কী বিষয় আপনাকে দেখতে হবে। তো আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে ফাইল জমা দেওয়ার আগে কোনো টাকা পয়সা দেবেন না। নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি যখন লেনদেনে যাবেন তখন যদি কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা করেন, সেক্ষেত্রে আপনারা যখন আপনাদের অফার লেটার আসবে তারপরে আপনারা যে প্রথম যে পেমেন্টটা আছে সেটা কিন্তু আপনারা পরবর্তীতে দেবেন এবং অফার লেটারটা চেক করার পরে যদি অফার লেটারটা 100% সঠিক হয় তারপরে কিন্তু আপনারা লেনদেনের মধ্যে যাবেন। তার আগে কোনো এজেন্সিকে আপনারা কোনো লেনদেন করবেন না। আর পরবর্তীতে যদি আপনাদের ধাপে ধাপে সব কিছু হয়, আপনারা সঠিকভাবে সেগুলো যাচাই বাছাই করে এবং সেগুলো অরিজিনাল আছে কিনা বা বৈধতা আছে কিনা বা সঠিক আছে কিনা এগুলো কিন্তু আপনারা প্রথমে যাচাই বাছাই করার পরে তারপরে কিন্তু এজেন্সির সাথে কিন্তু লেনদেন করবেন। তো অনেকেই দেখা যায় যে ফেক ভিসা বা ফেক অ্যাপ্রুভাল দিয়ে আপনাদের পুরো টাকা পেইড করে নেওয়ার পরেও আপনাদের কোনো ভিসা বা কোনো কিছুর খবর নেই। তো এগুলো চক্র থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আর আপনাদের জন্য সবসময় আমার তরফ থেকে শুভকামনা। তো আপনাদের কোনো কিছু যদি জানার থাকে বা বলার থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আল্লাহ হাফেজ।